আমার কিন্তু রেগুলারই সকালটা শুরু হয় এই ১ কাপ মায়ের হাতের চা আর বিস্কুট দিয়ে। তোমাদের কার, কার এরকম শুরু হয় আমাকে কিন্তু কমেন্টে জানিও। আই এম কঙ্কনা কঙ্কনা বিশাল নদীর সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার, এখন ঘড়ি কাটার বাজে ৯টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কি করি না করি সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর মা গেছে রেশনে, আর আমি এখানে চা আর বিস্কুট নিয়ে বসে আছি। চা আর বিস্কুট খাবো আর আগের দিনের ভিডিওটা এডিট করবো। আগের দিনের ভিডিওটা হয়তো তোমাদের এতক্ষণ দেখা হয়েও গেছে। কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আদ্যাপীঠ গেছিলাম, খুব একটা ভিডিও করতে পারিনি, একটু মনটা খারাপ ছিল বলেই যাওয়া। বাড়িতে ঠাম্মির খুব শরীর খারাপ, তাই জন্যই গেছিলাম। তারপরে রেডি টেডি হয়ে বেরিয়ে গেলাম কলেজে। কলেজে যাচ্ছিলাম, যাওয়ার সময় এই ভিডিওটা করা, তারপরে আর ভিডিও করা হয়নি। আবার সেই সন্ধ্যাবেলা এই জুঁই ফুলটা কিনে নিয়ে এসেছিলাম। এটা কিন্তু তার পরের দিনের ভিডিও, মানে পরের দিন সকালবেলা চা দেখছো তো, ১ কাপ পুরো ভরা চা, আর এখানে রয়েছে ঠান্ডা ঠান্ডা জল। আর এখানে আমি বসে আছি, দাঁড়াও কটা বাজে তোমাদেরকে ঘড়ির কাঁটায় দেখাই। কটা বাজে দেখো তো, কটা বাজে, ৯টা ৪০ বাজে এখন। আর এইদিকে কিন্তু অলমোস্ট আমার বিছানা গোছানো সব কমপ্লিট, আর আমি চা নিয়ে বসে আছি। মা যেহেতু এখন বাড়িতে নেই মনে হয়, কোথাও গেছিলো। তারপরে স্নান তো টান দেখতেই করে পাচ্ছ নিয়েছি। সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। রেগুলার সকালবেলাই আমার স্নান হয়ে যায়। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা 40। তো এখন দেখি কি করব, একটু খাবো, এখনও খাইনি কিছু। চা আর বিস্কুট খেয়েছি সকালবেলা। আর স্টুডেন্ট আসবে পড়তে একটু পরেই। মায়ের সকালবেলা এখানে রুটি হয়ে গেছে, আর আম কাটা আছে দেখছি, টক ডাল করেছে, ভাতও হয়ে গেছে যেহেতু বাবা টিফিন নিয়ে গেছে না খেয়ে গেছে। আর এখানে আছে পটল উচ্ছে ভাজা। তো আমি নিয়ে আসলাম একটা বাবুজি কেক। এখানে দেখতেই পাচ্ছ বাবুজি কেকটা কিন্তু হেব্বি সফট আর নরম ছিল, পুরো টাটকা, সকালবেলা দোকানে দিয়ে গেছিলো, তাই আমি নিয়ে এসেছি। আর তোমরা কে কে খাও আমার মতো এরকম বাবুজি কেক, আমাকে কমেন্ট করে জানিও। তারপরে এই যে পড়াতে বসে গেছি, চুলটা না একদম ভিজে ছিল, তাই চুলটাকে একটু খুলে দিয়েছিলাম, চুলটা শুকাক আর কি, পাখার নিচে যেহেতু বসে আছি। আর এই যে ও চলে এসছে, পড়ছিল, পড়া দেবে বলে। ও কিন্তু খুব ভালো স্টুডেন্ট আমার, বলতে পারো। তারপরে ভাই আমাকে এসে একটা পেপসি দিল, এটা কাকা কিনে দিয়েছিল, আমি শুয়েছিলাম। তো বললো এনে দিদি তোর জন্য পেপসি, বললো আমার জন্য হঠাৎ তুই পেপসি নিয়ে আসলি, ম্যাঙ্গো পেপসি ছিল এটা। তো আমি বললো না না কাকা এনে দিয়েছে, তাই তুই খা। তো আমি খেয়েও নিলাম, তারপরে একটু বসেছিলাম, ঘেমেও গেছিলাম দেখতেই পাচ্ছ চোখ মুখ দেখে। তারপর দেখো মেঝেতে কি করেছি, কাণ্ডটা দেখো, গরমে আর পাচ্ছিলাম না। এসি তো নেই, কি আর করবো বলো। তাই একটু ঘরে ঠান্ডা জল দিয়ে এসির ফিলিংসটা নিচ্ছিলাম। আর এদিকে টিভিও চলছিল, এই দিকেও আমি ঠাকুরের সামনে প্রচুর পরিমাণে জল ঢেলে দিয়েছি। এটা কিন্তু ঘর মোছা না, জল ঢালা, মানে ছিটিয়ে ছিটিয়ে জল ঢালা, তাও আবার ঠান্ডা জল ফ্রিজে, তাতে একটু ঘরটা ঠান্ডা হয়, আমার সেটা মনে হয়। ওদিকে রোদ্দুরে দেখেছো তো কি তেজ। আর এখানে মা করছিল বেগুনি, যেহেতু শনিবার নিরামিষ, তাই বেগুনি আর আলুর চপ করবে। আর ভাই এখানে স্নান টান করে চলে এসছে আমার সাথে কথা বলতে। ওর মানে যা কিছু সব আমার সাথেই এসে বলা চাই। তো এখানে কিছু একটা বলছিল, আমার ঠিক খেয়াল নেই এখন কি একটা বলছিল, বেশ ইন্টারেস্টিং। ও মায়ের ফোনটা নিয়ে আবার কথা বলতে বলতে চলে গেল, আমার বাবা ফোন করেছে বলে। আর গাছের প্রথম ফলটা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, আমার আর মার আর ঠাম্মি আর বাবার। খুব একটা ভালো খেতে ছিল না, আর একটা রাত্রির বেলা আমি আর কিছু খাইনি, শরীরটাও ভালো ছিল না, তাই শুয়েছিলাম, একেবারে শুয়েই পড়েছিলাম। মা ওখানে গেটটা বন্ধ করে দিল, মায়ের রান্না হয়ে গেছে, মা অনেকবার বলেছিল খাওয়ার কথা, কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না বলে তাই আর খাইনি। তো দুদিনের ভিডিও একদিনে দিলাম, কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তোমরা।